সেই নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, যাকে মানুষ আপনার কালকে অবতার বলে মেনে নিয়েছে। বলে শোনো গো, কালকে অবতারের আলামত কি কি হবে? বলে শুধু একটা নয়, আমি কয়েকটা ঘটনা তুলে ধরে যে বেদ প্রকাশককে প্রশ্ন করা হলো, ওগো বেদ প্রকাশক তুমি বলো, কোথায় গেলে আপনার কি নাম ওই কালকে অবতারকে চেনা যাবে? কোথায় গেলে কালকে অবতারকে পাওয়া যাবে? কোথায় তার জন্ম হবে? তার মায়ের নাম কি হবে? তার বাবার নাম কি হবে? তার খানদান কেমন হবে? সেই জায়গাটা কেমন হবে? তার বাবা কেমন এবং কত সুন্দর হবে? তার মা কেমন কত সুন্দর হবে? শুধু তাই নয়, যে নবী জন্ম গ্রহণ করবে রে, ওই নবীর শরীর থেকে গন্ধ বেরোবে না খুশবু বের হবে? বলো। বলে তবে শোনো, কালকে অবতার নিয়ারে পান্তাম পৃথিমাদ্যাম উর্বা শিক্ষারতম তারবার স্বরম লামরে পশপনম বীরম মহাবীর গুরু প্রাণম প্রাদীপম সোমতি বিষ্ণুবেশম স্বরূপমা আসমা সুগমা রুহা দেবতম জগৎপতি আশিনা সাধু আশা জগুণপতি গৃহী নীলগন্ধ আতি জ্যোতিময় প্রকাশম নাথপুরি দানিত কাচ্ছতি পবিত্রম পবিত্রম পবিত্রম। ওই নবী এমন নবী গো, যিনি দুনিয়ার জমিনে আসার আগে আসমান জমিনে খুশিয়ালি ভরে যাবে। ওই নবী এমন নবী গো, যে নবী আসার কারণে মরা গাছে শুকনো গাছে ফুল ফুটে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন না তো? একবার বলেন দেখি, একবার বলেন দেখি সুবহানাল্লাহ। আমি কিন্তু সুবহানাল্লাহ বলতে বলবো না বলেছি, আমি অর্ধেক বলবো অর্ধেক বলবো। ওই নবী এমন নবী গো, তুমি শুধু শুকনো গাছ দেখলে, শোনো শোনো, বনের পশুরা যে নবীর কারণে তার মাকে সালাম করবে, তার মায়ের কদমে চুমা খাবে, বনের সিংহ বাঘ এসে মায়ের কদমে চুমা খাবে। শুধু তাই নয়, ওই নবী এমন নবী হবে গো, আসমান জমিনে ওর মতো দ্বিতীয় কেউ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন আসমানে তারাকে দেখা যায়, সমস্ত তারার মাঝখানে নবী, সৃষ্টি ফুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, কি সুন্দর ছন্দে ভরা। আর লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি ফুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। বলে তবে শোনো, ওই নবীর কথা শুধু তাই নয়, ওই নবীর আদর্শ সুন্দর, ওই নবীর ভাষা সুন্দর, ওই নবীর আখলাক সুন্দর, ওই নবীর চেহারা সুন্দর, ওই নবীর বলা সুন্দর, ওই নবীর চলা সুন্দর। ওই নবী এমন নবী হবে গো, কালকে অবতারের পাওয়ার এমন হবে, যদি শক্ত জায়গায় পা দেবে নরম হয়ে যাবে, নরম জায়গায় পা দিলে গরম বালি মরুভূমির মতো শীতল হয়ে যাবে। যত গরম তার পায়ের নিচে আসে কেন গো, সমস্ত গরম পায়ের নিচে নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর কোনো তুলনা নাই।